ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ধরাশায়ী করার পর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি গেলেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বীরভূম থেকে বিপুল ভোটে জয়ী হয়ে চতুর্থবারের জন্য সাংসদ হলেন অভিনেত্রী শতাব্দী রায়। 2009 প্রথমবার বীরভূম কেন্দ্র থেকে জয়লাভ করার পর অভিনয় ছেড়ে রাজনীতিতে নিজের সবটা উজাড় করে দিয়েছিলেন শতাব্দী। 7,17,961 ভোট পেয়েছেন তিনি। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এতটা পথ আসা সম্ভব হতো না, তাই বুধবার সকালেই তিনি তার পরিবারকে নিয়ে পৌঁছে যান তারাপীঠ মন্দিরে। अरे धीरे, ये क्या कर रहे हैं? वो एक एमपी है, ये क्या हो रहा है? एक एमपी के साथ ऐसा कर रहे हैं आप लोग, यही है। সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে 6 মাস আগে তার প্রত্যাবর্তনের ঘোষণা করেছিলেন। সেই মেয়াদ পূর্ণ হওয়ার আগে স্বমহিমায় মহুয়া মৈত্র নরেন্দ্র মোদীর বাছাই করে দেওয়া প্রার্থী কৃষ্ণনগরের অমৃতা রায়কে বিপুল ভোটে পরাজিত করে সংসদের পদে দাপুটে মহুয়া মৈত্র। জয়ের পর নরেন্দ্র মোদীকে নিয়ে কি বললেন তিনি? নরেন্দ্র মোদী বেশ কয়েকবার সভা করেছে, বিজেপি সক্রিয় করেছে, তার সত্ত্বেও জয়লাভ করলেন। এই জয়ের জন্য মূলত দেখুন, এইটা তো মোদীর ভোট ছিল। উনি 543টা আসনে তিনি ক্যান্ডিডেট ছিলেন। বিজেপি বলেছিল 42টাই তিনি ক্যান্ডিডেট ছিলেন। তাই জনতা উত্তর দিয়েছে যে মোদীকে তারা চায় না। 543টার মধ্যে সিম্পল মেজরিটি 272 মোদীজি পাননি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ প্রাইম বাংলা।